সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বুয়েটিয়ান, এটা আমি ক্লেম করি। সেই ক্লেমের একটি হিসাবে বলি, 2008 সালে ডিসেম্বর মাসে আমি রিটায়ার করেছি। এরপর থেকে আমি এখান থেকে 7 মাইল দূরে থাকি। প্রতি শুক্রবার সকাল 10টা থেকে রাত্র 10টা আমি বুয়েট ক্যাম্পাসে থাকি, এইখানে নামাজ পড়ি এবং সব। আমি তোমাদের সকলের সুন্দর ভবিষ্যৎ, সুন্দর জীবন এবং সমস্ত কিছু কামনা করি এবং দোয়া করি যাতে সেটা হয়। তোমাদের বর্তমান যে অবস্থা, রূপরেখা, আমি দু একটা কথা বলতে চাই। আমি ডাইরেক্টর অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার ছিলাম। আমি কেমন পড়াতাম আমি জানি না, আমি এখন পড়াতাম কিনা তাও আমি জানি না। আমার জীবন দিয়ে আমি চেষ্টা করেছি এবং বর্তমানে এই কয়েকটি মাসের ঘটনা আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। আমাকে না কেবল, আমাদের সকলকে মুগ্ধ করেছে। তারপরে একটি হচ্ছে, তোমাদের পরীক্ষা দেওয়ার ভয় ভীতিটা কমে গেছে। তোমরা পরীক্ষা দিচ্ছ এবং রোজার মধ্যেও পরীক্ষা দিবে। আমি তো ভাবছিলাম যে রোজার মধ্যে পরীক্ষা শেষ করে দিবে। এটা তোমাদের বহু ছাত্রছাত্রীর সাথে আমি আমেরিকার বহু ইউনিভার্সিটিতে আমি ছিলাম। বলছে কি স্যার কালকে ঈদ, আজকে পরীক্ষা দিচ্ছি আমরা এখানে। সেইখানে যদি পারো, এখানে পারো না কেন আমি জানি না। তোমরা আস্তে আস্তে অন্যান্য ইউনিভার্সিটি, পার্টিকুলারলি বিএস, এইউটি, এটার থেকে যদি পিছায় যাচ্ছ, তোমাদের ইয়ে থাকা দরকার। ইউ আর দ্য বেস্ট স্টুডেন্টস অফ দ্য সোসাইটি, ইউ আর দ্য বেস্ট স্টুডেন্টস অফ দিস চাইল্ড। তোমাদের কেন এটা হবে? এত ভয়ভীতির কি আছে? আমার কাছে মনে হয় যে পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে তোমরা কোনো সময় এটা হবে। নেক্সট হচ্ছে এই যে আরিফেতে সোনা গ্রুপ, আমি এটার একজন ভীষণ ভক্ত মানুষ। আমি এটা প্রথম থেকে আমি একটা ভীষণ ভক্ত মানুষ। সেই ভক্ত হওয়ার পরে তোমাদের সাম্প্রতিককালের কিছু কিছু ঘটনা আমাকে খুব কষ্ট দিয়েছে। দেওয়ার পরে আমি বলেছি আমি দু একটা পোস্ট দিব এবং দু একটা পোস্ট আমি দিয়েছি এবং আমি জানি না ভবিষ্যতে আবার দিব। আমি খালি একটাই কথাই বলতে চাই, এখানে ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা অসম্ভব ব্রিলিয়ান্ট। তারা কতটুকু ব্রিলিয়ান্ট আমার জ্ঞান বুদ্ধিতে তো হয় না, অনেক 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 বেশি। আমি তোমাদের কাছে কিছু, আমার খালি একটাই জোর আছে, গলাবাজি। আমার বাপ কইছিল, বাপ ছিল ম্যাজিস্ট্রেট। আমি এটা লিখতে চেয়েছিলাম। উনি যখন ঠাকুরগাঁতে 1964 করে উনি যখন ঠাকুরগাঁতে এডিসি, আমি একবার 4th ইয়ারে মুক্তিমাত্র গেলাম বাড়িতে। বললেন কি, খুব রাজবাড়ি ম্যাজিস্ট্রেট ছিলেন। বলে তুমি তো পড়াশোনা করো না? আমি পড়াশোনা করি, বইপত্র দেখি না, আমি তো পরীক্ষা করে আসছি। এই করতে করতে বললেন যে কেমন করে পরীক্ষা হয় উইদাউট খেয়ে। তারপর বললেন যে তুমি একটু বসো। বসার পরে বললেন, অনেকক্ষণ পরে, প্রায় 3-4 মিনিট পরে, আমি চিন্তা করতে কি বলবে, তুমি নাকি সিগারেট খাও। তার আগে আমার এক সম্পর্কে ওনার এক মামাতো ভাই আসলে, তার বয়স 30 বছর, আমার বয়স 21 বছর। বুঝতে পারে না যে ওই চাচার সামনে খাইছি একদিন, বলে দেবে বুঝি নাই। আমার বাবা খালি বলতে পারছে তুমি নাকি সিগারেট খাও, সাথে বুঝে বলে আমি হ্যাঁ একদিন খাইছি, একদিন খাইছি। ঠিক আছে স্যার, খাই না, আমি সেই লোক। নেক্সট হচ্ছে, তারপরে আমার বাবা আমাকে বললেন তুমি তো পড়াশোনা মোটামুটি ভালোই ছিলে, তুমি যদি রেজাল্ট খুব ভালো করতে পারো, and if you choose to, ইংলিশে বললেন, if you choose to become a teacher, you will be a good teacher. এটা তোমাদের সকলের জন্য বলতেছে এই কাহিনী। তাই বলে বাবা আমি তো বুঝলাম না। মানে তোমার যদি রেজাল্ট ভালো হয়, অর্থাৎ 1st, 2nd থেকে হও, তাহলে যদি তুমি শিক্ষকতা নেও, শিক্ষক দিদি হও, তুমি ভালো শিক্ষক হও। আমি তখন বললো বাবা আমি বুঝলাম না। বললে আমি তো ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। ক্যালকাটা ইউনিভার্সিটি আমরা তো বিশ্ববিদ্যালয় পড়েছি, যে সকল শিক্ষকরা মিনমিন করে কথা কয়, একটা আস্তে আস্তে এই করে শিক্ষকরা কেউ দেখতে পারে। তোমার গলাবাজি আছে, তুমি ভালো শিক্ষক হও। এইটাই হচ্ছে আমার একমাত্র। গলাবাজি না থাকলে মাস্টার হওয়া যায়। তোমাদের মধ্যে যারা শখ আছে, আমার এক ছাত্রের সাথে এই মাত্র আমাদের দেখা হয়েছিল, নাম আমি বলতে চাই না,
ভালো কথা ব্রিলিয়ান্ট স্টুডেন্টস আছে নিয়ে রাখবেন, কারণ গলা খুব নরম। আমি অনেক ছেলে মেয়ে ছাত্রী আমাকে বলেছি, তার সাথে আমার সাথে করেছে, মাস্টার যদি হইতে যাও সকাল পর্যন্ত পানির মধ্যে গলা চুবে না, গলা জোর মার, গলা জোর না বলে তো শিক্ষক হওয়া যায় না। বলে তোমাদের প্রতি যে আমার যে কি তোমাদের মধ্যে আবার হইতে ইচ্ছা করা, এটা সম্ভব যদি হইতো আমি আবার ভর্তি হয়ে দেখতাম। এইখানে আরেকটা গল্প বলে আমি শেষ করব। এই গল্পটা মেয়েদের জন্য বলতেছি, আমার ছাত্রীরা যারা আছে এখানে তাদের জন্য বলতেছি, স্পেশালি সকল ছাত্রীদেরকে মনোযোগ দিয়ে আসতে চেষ্টা করতেছি। আমরা যখন 1964-এ তখন এই বিশ্ববিদ্যালয়ের 3 জন ছাত্রী প্রথম ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়। আমরা যখন 4th ইয়ারে উঠছি সেই সময় ওনারা 1st ইয়ারে ভর্তি হয়। 1964 ইন্টারমিডিয়েট করে ভর্তি হয় 3 জন। একজন খালেদা শাহরিয়ার কবির আমাদের এক শিক্ষকের মেয়ে, একজন হচ্ছে তার নাম ছিল আমার দারোগা মনোয়ারা হক সাংঘাতিক কাপ, আর একজন ছিল চুমকির বিয়ে হয় 68-এ যে ফার্স্ট হয় তার সাথে। আর খালেদা শাহরিয়ার পরে ডাইরেক্টর ওয়াটার বোর্ড ছিলেন আমিনুর রহমানের ওয়াইফ, রংপুর বাড়ি। আমার কথা হচ্ছে এখানে আজকে ছেলেমেয়েরা দেখি যে একত্রে একসাথে বসে খাইলাম, একসাথে গল্প করলাম, একসাথে অনেক কিছুই দেখা যাচ্ছে। সেই সময় যে মেয়ে ভর্তি হয়েছিল আমি নিজে কানে আমার এখনো স্পষ্ট বাজে, বাইরে এখানে সেখানে পেপারে দেখেছি ও বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের মেয়ে ভর্তি হবে দেখে মেয়েদেরকে বাঙালি হলে এরকম ঠেসলা যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মেয়ে ভর্তি হবে দেখে এইবার মানুষের দিচ্ছে ঠেসলা যায়, তাহলে আজকে আমি ছাত্রী ভর্তি হতে পারতো না। এবং আমি ছাত্রীদের কিন্তু সাংঘাতিক ভক্ত লোক। আজকে যদি এখানে এই যে আমার সামনে লিভা আছে, আমার খুব প্রিয় ছাত্রী ছিল, আজকে যদি এখানে মেয়েদের যদি আরেকটা হল থাকতো, আই ক্যান রাইট ইট ডাউন, এখানে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার দ্বিগুণ হয়ে যেত। তাহলে অবশ্য তোমাদের একটু অসুবিধা হইতো না, খুঁজে পাইতে আর কি অনেকে, খুঁজে পায় না। যাই হোক, সাম্প্রতিক কালের যে কাহিনী সব কিছু আমার জানা আছে। তোমরা আরিফাতে শাখা গ্রুপটাকে খুব শান্ত রাখো। পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বয়স থেকে আমি নিজে পোস্ট করতে পারি আমার যে শিক্ষকরা ছিলেন তাদের কথাবার্তা, তাদের কার্যকলাপ, তারা শিক্ষক মাত্রই তো ভুল করে, ছাত্র মানেও তো ভুল করে। ছাত্ররা যখন ভুল করতো আমি অনেক কেসের আমি ছিলাম, আমরা তো মাফ করে দিছি। তোমাদের মধ্যে যারা শিক্ষক হবে তারা যদি একটু ভুল করে তাদেরকে মাফ করতে পারো না, এটা একটা কথা হইতে পারে। আমি এই কথাটা বলার জন্য বলতেছি। আর পরীক্ষা সংক্রান্ত ব্যাপার, তোমরা ইন্টারমিডিয়েট মেট্রিক পরীক্ষার সময় যতটুকু পড়াশোনা করো ইঞ্জিনিয়ারিং তাই সেই তুলনায় কোনো পড়াশোনাই, এটা আমি বিশ্বাস করি। খালি কী করতে হবে রেগুলার থাকতে হবে। পড়ায় সপ্তাহে পিছাই দিলাম, পিছাইতে গেলে আর তো বাইশ। আমি আজকে এই যে আমার খুব প্রিয় ছাত্র আমার সাথে আইবি করে, তিনি ছাত্রনেতা ছিলেন, বিশিষ্ট ছাত্রনেতা ছিলেন। আমাদের জেজুম সাহেবের সময় তিনি ছাত্রনেতা ছিলেন, উনি কিছু জায়গায় মারা গেছেন, প্রিয় ছাত্রনেতা ছিলেন। আমি সারা রাত পয়সা 3 পাত্রীও খেলছি, পরের দিন পরীক্ষাও দিচ্ছি। আমার পরীক্ষা তো খারাপ হয় না, আমরা তো পরীক্ষা পিছাইনি, তোমাদের পরীক্ষা পিছাই না। তোমরা পড়তে চাও না, আর মোবাইলে একটু কম কথা কম, মোবাইলে যে কি ফিস করো আমি জানি না। আর ওই 3 ফিট 4 ফিট পর পয়সা কি কথা কো, আমি একদিন আমার মাস্টার্স ক্লাসে বলছিলাম তোমরা 3 ফিট 4 ফিট দূরে কি কথা কো। আমি বলি যে আমি যদি এই বয়সে থাকতাম আমি হয়তো একজন যোগায় পড়ছি, আমি তার মধ্যে দেয় এই সমস্ত, আমি তো আসতে কথা কইতে পারি না। তা আমি কইতে আমার ছাত্ররা যে আমার সব বই বুঝে নিচ্ছে, তাহলে আমি তোমাকে খুব ভালোবাসি, কারণ আমার ছাত্ররা দেখা করলো উই অলসো ডু। তার জন্য আমি বলতেছি তোমরা এই বিশ্ববিদ্যালয়ে যে সকল গ্রাজুয়েট আছে দুনিয়ার বিভিন্ন জায়গাতে, আমি এখন পর্যন্ত একজনকেও দেখি নাই খুব খারাপ হয়েছে। প্রত্যেকেই জায়গায় তার মাথা তুলে দেখা করতেছে। তোমাদের ইনশাল্লাহ তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে আমার একটাই দোহাই লাগে, আমি কিন্তু 28 মাইনাস, আমার বয়স কিন্তু 28 মাইনাস। একটু আগে লিভাকে বলতেছিলাম যে আই এম স্টেইং উইথ এ ভেরি ওল্ড লেডি, বাট আই এম ভেরি স্ট্রং ইয়াং ম্যান। বুঝছো না কথা? ফলে আজকে আমার ম্যাডামকে দাঁত দিয়ে সে কাটতো, সে আমরা কিছু খুব পছন্দ করে, সাংঘাতিক পছন্দ করে, তারও বুয়েট ছেড়ে যেতে ইচ্ছা করে, সে বুয়েটে আমরা। ফলে তোমাদের কোনো ভয় নাই, পরীক্ষা দিবা রেগুলার সবার আগে থাকবা, তোমরা বিচার বিষয় করো 2-3 বছর পিছু। এই ভয়টা তোমরা দূর করে দাও। তোমরা ছাত্ররা ছাত্রদের সেই যে কথাই আছে
ছাত্র জীবন সুখের জীবন যেগুলো একটা এক্সামিনেশন, এটা তো পুরো কথা, এটা তো নতুন কথা না। আমি একটা বৃদ্ধ লোক, আমার বয়স 72 হতে চলছে, এই জন্য বলি 28। আমি স্কেলে বিশ্বাস করি, আই ওয়ান্ট টু রিচ 100। আমার জন্য দোয়া করবা সবাই, সবাই দোয়া করবা। আমি থাকি, আবার দেখা হবে এই প্রাঙ্গণে। আমার সাথে আমার সবাই যারা আজকে অর্গানাইজ করলো, বলি হেল অফ জব, এটা আমি জানি না ওরা কেমন করে এটা সাস্টেইন করতে পারে। এখানে বসে আছে, ও অনেক পুরনো ছাত্র, 1970 ইয়ার ছাত্র। আরও 2-4 জন আছে, সুরাজ আশবাদ আছে 91 ব্যাচের। সো ইজ এ ওয়ান অফ দ্য বেস্ট এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ার। এখন সবাই অবাক হয়ে গেছে, এত সাস্টেইন করো কেমন, এত বড় একটা অ্যারেস্ট করে সোজা কথা বলে। কালকে বাংলাদেশের খেলা আছে, সবাই দোয়া করো। আর পরীক্ষা নেওয়ার কোনো আর তোমরা সকলেই তোমরা ক্লাস ফ্রেন্ড, ভাই বোন, সব কিছু এই পলিটিক্সটাকে বেশি বাড়তে দিও না। তারপরে দেখা যাবে তুমি আওয়ামী লীগ কর, আরেকটা তোমার ফলে আমার এদের লাগে বই, বুঝছো কথা? এটা তো হরদম, আমি তো হরদম দেখতেছি, হরদম দেখতেছি। ফলে এইটার মধ্যে যাই হই না, তোমরা এখানে যে কয়টা দিন থাকো, তুমি এনজয় করো। পড়াশোনার মধ্যে এনজয়মেন্ট আছে, আড্ডা মারার মধ্যে এনজয়মেন্ট আছে, সব কিছুর মধ্যে এনজয়মেন্ট আছে। এবং তোমাদের সকালে তোমার বাবা মা যারা যে আছে তোমাদেরকে আশা ভরসা করেছে, যাবা দেশে বিদেশে যাওয়ার কোনো আপত্তি নেই, আমার কিছু আপত্তি নেই। আর আরেকটা লাস্ট কথা বলতে চাই, তোমরা যারা মনে করো যেন দেশেই থাকতে চাও, যদি চাও এই ইঞ্জিনিয়ারিং পরীক্ষা বাদ দিয়া ক্যাডার সার্ভিসের জন্য ফরেন সার্ভিস ইয়েতে জয়েন করো। অলরেডি আমাদের একজন কর্মচারী মেম্বার হয়েছে, জব্বারের সাথে আমি কথাও বলেছি, জব্বার তুমি এখান থেকে করো, এখান থেকে দূরে সরে করো। তো তোমরা ক্যাডার সার্ভিস জয়েন, ইঞ্জিনিয়ারিং করে লাভ কি? বাংলার ওরা যদি ক্যাডার সার্ভিস করতে পারে তোমরা আমাদের বুঝতে পারবে। এই জিনিসটা তোমরা সবাইকে বলো। আর যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ার আছে আমি জানি না, আমি রিসেন্টলি কুয়েত থেকে আসছি গত এই মাসের প্রথম সপ্তাহে। কুয়েতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের অন্তত তোমাকে 100 চাকরি আছে, এখন তোমাদের আর্থিনীতিরও চাকরি আছে। চেষ্টা করো, যে যেখানে পারো চেষ্টা করতে থাকো, আমরা সেই চেষ্টা করি। তোমরা সবাই ভালো থাকবো, আমার জন্য দোয়া করো। আর এখানে মুনির আছে আমাদের, মুনির আমার মেয়ে, না বললাম মুনির আছে, সেও তো ব্রিলিয়ান্ট ছাত্রনেতা ছিলেন, ব্রিলিয়ান্ট ছাত্রনেতা ছিলেন, অসম্ভব পার্সোনালিটি ছাত্রনেতা ছিলেন। সে বলে সবাই তোমাদের জন্য সবাই ফিল করে, আমাদের বুয়েটের জন্য সবাই ফিল করে। এবং বুয়েটের সাথে আমার মেয়ে, আমার জামাই যেমন বুয়েটের না, সেই তো তাকে বলে, ওখানে আমেরিকাতে বলে যে আপনি এই ব্রাহ্মণদের সমাজে পড়লেন কেমন, বুঝলেন কেমন? বুঝছো কথা? এবার আমরা হলো ব্রাহ্মণ, বুঝছো কথা? অতএব তোমাদের সেই গর্ব থাকা উচিত। সেই গর্বটা যদি অক্ষুণ্ণ থাকে, সেটা যদি ঠিকঠাক থাকে, তোমরা সবাই থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। যা যা আছে সব কিছু হিন্দুরা যারা আছে সালাম আলাইকুম, সব এগুলো বাজে কথা। হিন্দু ধর্মকে সালাম দেওয়া যায়, একদম কমপ্লিট বাজে কথা, বুঝছো কথা? এগুলো একেবারে কোনো এই সময় আমরা কোনো রকম এটা রাখছি না। দাঁড়িয়ে দিকে আপনাদেরকে কিন্তু আমি এককালে ছিলাম নন প্র্যাকটিসিং ট্রু মুসলিম। I tried always to be a true Muslim. এককালে ছিলাম নন প্র্যাকটিসিং ট্রু মুসলিম, এখন আমি প্র্যাকটিসিং ট্রু মুসলিম। তফাৎ আছে, এইটুকুই তো। খুব চেষ্টা করি, খুব চেষ্টা করি, দ্যাটস অল। অর্থাৎ তোমরা আমার জন্য দোয়া করবা, আমাদের সবার জন্য দোয়া করবা, বিশ্ববিদ্যালয়ের জন্য দোয়া করবা। বিশ্ববিদ্যালয়ের নাম রাখে যেটুকু পারে আমাদের 84-এ ফার্স্ট ক্লাস পাস করেছিল সাহেব, সিভিল ইঞ্জিনিয়ারিং। হি ইজ এ প্রফেসর অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন ইরাক। এবং হি হ্যাজ ডেভেলপ দ্য স্মলেস্ট টাইনিয়েস্ট রবট। যে রবট দিয়া ক্যান্সার যেখানে হয় সেটা করা যাবে, একেবারে দেখছো না? এরকম তো আছে। আমাদের আরেকজন 71-এ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছিল, ফার্স্ট ক্লাস পাস করেছিল, সে কানাডায় থেকে সে 22টা করেছে। এবং সে 6টা কন্টিনেন্টে এই ম্যারাথন রেস দৌড়েছে। বুঝছো কথা? কার কীরকম শখ, বুঝছো কথা? বলে তোমাদের এরকম আছে, যার যা আসে রাখো। বুয়েটের সুনাম যাতে বাড়ে সেই চেষ্টা সবসময় থাকবে। এবং আমি এখানে শিওর বাংলাদেশে আমি আইবির প্রেসিডেন্ট, আইবির সাথে গত 2.5 বছরের বেশি আছি। আমি দেখি তো নিজের কথা বলে যে আমাদের গ্র্যাজুয়েটদের সাথে অন্য গ্র্যাজুয়েটদের তুলনা হয়। অর্থাৎ তোমরা তার সেইটা সাক্ষীদার, সেইটার তোমরা সেটাকে অক্ষুণ্ণ রাখবা এবং সেইভাবে তোমরা ঠিক থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। আমাদের সামনে এখন কথা বলবেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মুনির স্যার। আপনাদের সবার উপর স্পষ্ট আলোটা শান্তি বর্ষিত হোক। আমার একটু দুঃখ আছে, স্যার অত্যন্ত প্রশংসা করে আমাকে যেভাবে আপনাদের সামনে উপস্থাপন করলেন,
আমরা একসময় ছাত্র রাজনীতি করতাম। যখন ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি করেছি স্বাধীনতার পরবর্তী সময়ে, তখন স্যাররা আমাদেরকে অনেক বকাঝকা করতেন। যখন রাজনীতি ছেড়ে দিলাম, আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক জামিলুর রেজা স্যার, অ্যালামনি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, আমি ভাইস প্রেসিডেন্ট, সরি, স্যার বলে, এখন রাজনীতিটা তুমি কেন ছেড়ে দিলে? তোমরা এত, তোমাদের সম্ভাবনা ছিল। আমি বলি, স্যার আমরা যখন রাজনীতি করতাম তখন বললেন কেন রাজনীতি করো, এখন যখন ছেড়ে দিলাম তখন বলে কেন ছেড়ে দিলে? তো স্যার, এই উচ্চাঙ্গ সঙ্গীতের পর আমার রবীন্দ্রসঙ্গীত আর চলবে না, এটা আমি জানি। একসময় আমরা প্রফেশনাল বক্তা ছিলাম। তারপরে একটা কথা বলি, সত্যিকারভাবে আমি বুয়েটের ছিলাম, ভাইস জিএস ছিলাম সংসদের। অনেক অনুষ্ঠান আমরা করেছি, কিন্তু আজকের অনুষ্ঠান থেকে সত্যিকারভাবে আমি অভিভূত, আমি আন্দোলিত, আমি মুগ্ধ। 3 বছর আগে এই অনুষ্ঠান যারা শুরু করেছিল, এই অনুষ্ঠানের যারা উদ্যোক্তা, যারা এই অনুষ্ঠানের উদ্যোক্তা, এই যে অনুষ্ঠানকে যারা স্বপ্ন দেখেছিল, তাদের সাথে আমার যোগাযোগ ছিল। শুরুতেই আমি আপনাদের সাথে ছিলাম, কিন্তু আজকে আমার সৌভাগ্য হয়েছে আপনাদের সামনে আসার। আমার মনটা ভরে গেছে। আমি নিজের অজান্তে চিন্তা করে দেখলাম, আমি বিশ্ববিদ্যালয়ের যখন প্রথম বর্ষের ছাত্র ছিলাম, তখন আমি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে গেছি। ক্লাস শুরু হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্লাস ছেড়ে দিয়ে একটা স্বপ্ন নিয়ে আমরা সেই তরুণ বয়সে যুদ্ধ করতে গিয়েছিলাম। কিন্তু আজকে যখন দেখি বাংলাদেশ বিরাট একটা দাপুটে জয় পায় ভারতের বিরুদ্ধে, যখন দেখি আমাদের ছেলেরা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে, যখন দেখি আমাদের এই স্বপ্নের বিশ্ববিদ্যালয় এত সুন্দর অনুষ্ঠান করে, যখন ছাত্র অবস্থায় আমরা কল্পনাও করতে পারতাম না, তখন মনটা ভরে যায়। আবার মনে হয় সেই পুরানো দিনে ফিরে যায়, স্যারের বাসায়। আমি আর বেশি কিছু বলবো না, তোমাদের সর্বাত্মক সফলতা কামনা করছি, শুধু দেশে না। স্যার জানে আমরা যাই বিদেশে, প্রত্যেকটা দেশে বাঙালিদের ছোট ছোট করে একটা কমিউনিটি ডেভেলপ হচ্ছে। বেঙ্গলি ইজ গোয়িং টু বি অ্যান ইমার্জিং নেশন, ইউ নো। এবং আমি বলবো সম্ভাবনাময় জাতি, আমরা যে লড়াকু এবং সম্ভাবনাময় জাতি, এটা আজকে প্রতিষ্ঠিত হয়েছে। তোমরা সেই লড়াইকে, তোমাদের সেই স্বপ্নকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। যারা যারা দাঁড়ায় আছেন মানে এই যারা যারা এদিকে সেদিকে ঘুরতেছেন, দাঁড়ায় আছেন, তারা সবাই মাদুরে বসে যান। মাদুর মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে, সবাই মাদুরে বসে যান। আমরা একটু কথাবার্তা বলবো সবার সাথে, সবাই একটু মাদুরে বসে যান। আমরা সবাই মাদুরে বসে যাই, সবাই একসাথে মাদুরে বসবো, কথাবার্তা বলবো। যারা রাস্তায় আশেপাশে যারা ঘোরাফেরা করতেছেন, দাঁড়ায় আছেন, ক্যাফে প্লিন্থে বসে আছেন, সবাইকে অডিট প্লিন্থে বসে আছেন, সবাইকে বলবো মাদুরে চলে আসতে, মাদুরে বসে গল্প করবো আমরা। নিয়ন ভাই কোথায়? নিয়ন ভাইকে কোথাও দেখতেছি না যে। আচ্ছা, আপনারা কোথায় লুকায় লুকায় বেড়াচ্ছেন? আপনারা চলে আসেন না, বসেন, একসাথে কথাবার্তা বলি। জুয়েল ভাই হারা গেল নাকি? হফ নেন ইমন ভাই কোথায়? দেখছি ভাই, বসেন না, আপনারা একসাথে বসেন। অডির সামনে, অডি প্লিন্থে যারা বসে আছিস সবাই চলে আয়। যারা বসে আছেন, সবাই চলে আয়। মাদুরে আয়, মাদুরে একসাথে বসি। একসাথে মাদুরে বসবো, কথাবার্তা বলবো। এখনই জুয়েল ভাই কথাবার্তা শুরু করবে কিন্তু। জুয়েল ভাই কথা কি বলবেন আজকে? ওকে ভাই, সবাই বসুন। লিভা আপু কিন্তু আমাদের স্বয়ং ইংলিশ প্রিমিয়ার লিগের
ইংলিশ প্রিমিয়ার লিগের মানে একটা গুরুত্বপূর্ণ অংশ লিভারপুল। আচ্ছা, লিভারপুল কিন্তু মানে চলে যাচ্ছে, তোমরা সবাই চলে আসো, কথা বলেন সবাইকে। আমরা কিন্তু সবাইকে আপনি কথা বলেন, আপনার নিজে বলবে কিন্তু তানভীর ভাই কিন্তু আপনার জন্য বসে আছে। সবাইকে আসতে বলতে সবাই আসো, আগে সবাই আসুক। যারা ক্যাফের হাফলে আশেপাশে ঘুরছেন তাদেরকে অনুরোধ করবো তাড়াতাড়ি অতি সত্বর মাদুর পেতে বসে যাওয়ার জন্য। আমরা তো আসলে এখানে শুধু খাওয়ার জন্য আসি নাই, এটা বইটিয়ানদের একটা মিলন মেলা। প্রতি বছর আমরা এখানে একসাথে হয়ে আড্ডা দেওয়ার জন্য, সিনিয়র জুনিয়র আড্ডা হবে। সবাইকে অনুরোধ করবো প্লিজ কাইন্ডলি চলে আসুন আপনারা তাড়াতাড়ি। এখানে হাফলে প্রচুর গ্যাদারিং দেখা যাচ্ছে, আপনাদেরকে অনুরোধ করবো বারবার আপনার হাফলে থেকে ছেড়ে এখানে চলে আসুন। এখানে আমাদের জন্য অনেকে ওয়েট করছেন, লিভারপুল, তানভীর ভাই। আচ্ছা, তানভীর ভাই একটা ঘটনা আছে। আমাকে কয়েকটা জুনিয়র বলছে যে তানভীর ভাই বয়স থেকে মোবাইল আসলে বাচ্চা ছিল নাকি। রহস্যটা উদ্ঘাটন করেন, রহস্য আপনি কোনো বাচ্চা হয়ে যান ফোনে কথা বলার সময়। এরকম না তো যে ভাবেন যে ফোন দিলে আপনার বউ ফোন দিচ্ছে এই জন্য বাচ্চা হতে হবে। লাইভ স্ট্রিমিং হচ্ছে। কোথায় মানে যারা আছেন সবাই চলে আসেন, মাদুর ভাইয়েরা বসে আছে, কিন্তু ভাইয়েরা কথাবার্তা বলার জন্য বসে আছে। এই যে একটা দাড়িওয়ালা বড় ভাই দেখতেছি কালো করে নিগ্রো দিচ্ছে। এই দাড়িওয়ালা বড় ভাইটা কে? এটা কোথায় আসতেছে না কেন? রনি, রনি, এই সবাই নিয়ে বস। আপু দরাজ কণ্ঠে একটা ডাক দেবেন সবাইকে। লিভারপুল লজ্জা পাচ্ছে। ধ্রুব ভাইকে দেখা যাচ্ছে, এটা কি ধ্রুব? এটা ধ্রুব ভাই? এটা আমি চিনতেছি না। ও, দাঁতগুলো দেখা যাচ্ছে, এই দাঁতগুলো দেখতে পারছি। ওরাং ওঠান ধ্রুব ভাই। লেনজে কারো 2 বছর আগে করে গেছিল, দেখে গেছি। ডিসেঙ্গেজ হয়ে যাচ্ছে। পোলাপাইন যা আছে সব ওইখান থেকে পোলাপাইন নিয়ে আসছে। মাইকে কল কর। নাকি আমার হার্ট ড্রিঙ্ক শুরু করবে? লাইভ স্ট্রিম হচ্ছে, লাইভ স্ট্রিম হইতেছে, তোমরা আপলোড হয়ে যাচ্ছে। দুজন ভাই আপনি শুরু করেন, আমি আস্তে আস্তে পরে আসতেছি। আমি শুরু করব, তুমি পরে আসবা? কি বললো আমি বুঝলাম না। এই রোজা রমজানের দিনে জায়গা, আচ্ছা স্টেজটা তো আসলে অকওয়ার্ড হয়ে গেছে। এই জায়গাটায় বসলে ভালো হয়। কনক কনক চেয়ারগুলো সবাই কই? সবাইকে খাওয়া দাওয়া করে চলে যেতেছে নাকি? এই যে অন্ধকার এখানে এই পোলাপান কই?